ভারত সীমান্তবর্তী কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিজিবির উদয়নগর সীমান্ত ফাঁড়ির বেশিরভাগ অংশ নদীগর্ভে তলিয়ে গেছে। আশপাশের ঘরবাড়ি ও বহু আবাদি জমিও নদীতে হারিয়ে গেছে। একাধিক গ্রাম এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ভাঙনের হুমকির মুখে রয়েছে। আতঙ্কে আছেন স্থানীয়রা, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা। প্রতি বছরই দৌলতপুর সীমান্তের উদয়নগরে পদ্মার ভাঙন দেখা দেয়। এবছর পানি কমার সঙ্গে সঙ্গে গত 10 সেপ্টেম্বর থেকে ভাঙন ভয়াবহ রূপ নেয়। ইতিমধ্যে উদয়নগর বিজিবি সীমান্ত ফাঁড়ির 2/3 নদীগর্ভে চলে গেছে। ভাঙনের কারণে সীমান্ত ফাঁড়ির বিওপির সরঞ্জামাদি পাশের চর চিলমারিতে সরিয়ে নেওয়া হয়েছে, তবে চলছে অপারেশনাল কার্যক্রম। এখান থেকে অদূরে আমরা একটা জায়গায় অস্থায়ী ক্যাম্প অলরেডি করেছি। সেখান থেকে আমরা আমাদের বিওপির সার্বিক কার্যক্রম কন্ডাক্ট করছি। পাশাপাশি আমাদের নৌপথে এবং অবশিষ্ট সড়ক পথে অর্থাৎ স্থলভাগে আমাদের টহল অব্যাহত আছে। এদিকে ভাঙনে স্থানীয়দের ঘরবাড়ি, ফসলি জমি, স্কুলও বিলীন হয়ে গেছে। প্রতিনিয়ত লোকালয় কেড়ে নিচ্ছে ভাঙন। এতে আতঙ্কে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। নদীতে আমাদের তো সব জায়গা জমি ভেঙে গেছে। এইবার যে 5বার বাড়ি হাঁটাইলাম, বুঝছেন? এখন তো বাড়ি হাঁটানোর আর জায়গা নাই। বাঁধের মতন বাঁধ করতে পারলে তো তার একটা প্রোটেকশন থাকে, কিন্তু সেরকম প্রোটেকশন হয় নাই। নদী ভেঙে আমাদের স্কুল নিয়ে গেছে। আমরা সরকারের কাছে একটাই আবেদন, আমরা আবার স্কুলে পড়তে চাই। আর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসেনি। ওই জায়গাটা প্রচন্ড ঘূর্ণয়নের কারণে ওই জায়গাটা আবার গত পরশুদিন রাত্রে ওটা ভেঙে গেছে। সমস্ত পানির চাপটা এইদিকে আসার কারণে এইদিকে পানির একটু ওই জায়গাটায় ধাক্কা বেশি লাগে। আমরা চেষ্টা করবো রক্ষা করা যায় কিনা। কাঁটাতারবিহীন উদয়নগর ভিউপিতে 25 জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করেন। নদী ভাঙনের পাশাপাশি কৌশলগতভাবে নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা। নাদিরা সুলতানা, RTV।